টানা 10ম দিনের মতো ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর জিয়া উদ্যানে আসেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। শোকার্তরা বেগম জিয়ার কবর জিয়ারত শেষে করেন দোয়া, কেউ পুষ্পস্তবকের মাধ্যমে জানান শ্রদ্ধা নিবেদন। যেন আপসীর নেত্রীর বিদায়ে শোক ছড়িয়ে গেছে হৃদয় থেকে হৃদয়ে। এদিকে সমাধিস্থলের পাশে মঞ্চ তৈরি করে আলেম ওলামারা করছেন কোরআন তেলাওয়াত। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা ও দোয়ায় অংশ নিতে মানুষের উপস্থিতি খালেদা জিয়ার সমাধিতে। বেগম জিয়ার আপসীনতা, দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা থেকেই এখানে এসেছেন তারা। আসছি অনেকদিন, আমরা বিএনপি করি এবং নেত্রীরা ভালোবাসি, এই জন্য আসছি আর কি। ওনার যে মার্জিত যে সুন্দর কথা বলে, কথাগুলো আমার খুব পছন্দ। যে উনি খুব স্ট্যান্ডার্ড কথা বলে, খুবই ভালো লাগে কথাগুলো। কখনো তো দেখা হয় নাই, তো দেখার ইচ্ছা ছিল, এই জন্য ঘুরে দেখে গেলাম। মরহুম জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সততা, নিষ্ঠা যদি ওনার জেনারেশনরা যারা আছে দলকর্মীরা যদি ফলো করে, তাহলে অবশ্যই সুন্দর। শ্রদ্ধা জানাতে এসে বিভিন্ন সংগঠনের নেতারা জানান, প্রিয় নেত্রীকে হারানোর শূন্যতা পূরণ হবার নয়। তার ভালোটা গ্রহণ করে আমাদের ভিতরে খারাপ যতগুলি যা কিছু আছে বর্জন করা উচিত, মানুষের কল্যাণে কাজ করা উচিত। বর্তমানে তার ছেলে আমার কাছে মনে হয় আমাদের নেতা, সে তার মায়ের সব কিছুই ফলো করতেছে। আমি বিশ্বাস করি যে শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করে খালেদা জিয়ার আদর্শকে তারেক রহমান অবশ্যই এগিয়ে যাবেন। বাংলাদেশের জনগণ তার পাশে থাকবে, আমরাও তার পাশে থাকবো ইনশাআল্লাহ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।